নতুন জেনারেশন রাজনৈতিক বা পলিটিক্সে অ্যাড হলে আমাদের বিশ্বাস অবশ্যই দেশে নতুন একটা ডাইমেনশন অ্যাড হবে। কোন দল এরকম কোন ফেসিবাদের মতাদর্শ না লালন করে, না ধারণ করে নতুন কিছু হবে, মানুষও পজিটিভ ভাবেই দেখবে। ভালো দল বলতে কি ওই রকম ভালো দল নেই যারা কিনা আমাদের জন্য কাজ করবে। তাদের যে রাজনৈতিক আদর্শ সেটিকে তারা বিভিন্ন ডায়লগের মাধ্যমে পরিষ্কার করবে। আমরা যে স্টুডেন্টরা এত কষ্ট করে আন্দোলন করলাম, তাহলে অবশ্যই আমরা চাবো যে একটা ভালো দল আসুক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে ভালো দল বলতে কি ওই রকম ভালো দল নেই যারা কিনা আমাদের জন্য কাজ করবে। সব দলই নিজেদের স্বার্থের জন্য আসে, এটা সবাই জানে কম বেশি। এখন আওয়ামী লীগ এসে হয়তো সামনে যে দল আসবে তারাও নিজেদের ক্ষমতার জন্যই আসবে। তো আমার মনে হয়, এবং ডক্টর ইউনূসও বলছে যে একটা স্টুডেন্টের দল থাকা উচিত, কারণ স্টুডেন্টরা যদি ক্ষমতায় একটু হলেও যায় তাহলে আমাদেরটা বুঝতে পারবে। আমাদেরটা তো বয়স্করা কেউ বুঝতে পারবে না। যেমন শেখ হাসিনা আমাদের কষ্ট কিংবা আমাদের পড়ালেখা বা এইসব কিছু বুঝতে পারেনি, আমাদের আন্ডার এস্টিমেট করছে, যার জন্য আমরা এত আন্দোলন করছি। সে যদি আমাদের চাওয়া পাওয়া মেনে নিত তাহলে কিন্তু এত কিছু হতো না। আসিফ, সার্জিস, এরা যে ভাইয়া আছে, তো এরা যদি আলাদা করে দল গঠনও করে তাহলে আমরা স্টুডেন্টরা অবশ্যই সাপোর্ট করব, কারণ তারাই একটা স্টুডেন্ট হয়ে আমাদের কষ্ট বুঝবে, আমরা কি চাই জানবে। তো আমার কাছে মনে হয় এটা পজিটিভ দিক, এবং তাদের উচিত আলাদা একটা দল গঠন করা। তারা যদি এত দুর্নীতি না করে, তারা যদি সৎভাবে থাকে, যদি দেশের ভালো চায়, তাহলে আমরা তার কাছ থেকে আশা করতে পারি। কিন্তু তারাও যদি দুর্নীতি করে কিংবা এরকম লোভ করে তাহলে তো সম্ভব না। এখন তাদের নিষ্ঠা থাকতে হবে। দেখুন যে তাদের যারা যে সকল ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, এটা আসলে তাদের একটি রাজনৈতিক অধিকার। এবং ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ছাত্রদের মধ্যে এবং বাংলাদেশের গণমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং ছাত্রদের প্রতি যে পজিটিভ মনোভাব তৈরি হয়েছে, সেখানে আমি মনে করি যে এটি খুবই স্বাভাবিক। এবং তারা যে গণতান্ত্রিক রাজনীতি যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, সেখানে এটি খুবই স্বাভাবিক। আমার আশা থাকবে তাদের প্রতি যে তারা রাজনৈতিক বিভাজনকে ভুলে একটি ঐক্যমতে পৌঁছাবে এবং তাদের যে রাজনৈতিক আদর্শ সেটিকে তারা বিভিন্ন ডায়লগের মাধ্যমে পরিষ্কার করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের যে আদর্শর প্রচার, এটি সাধারণ মানুষের জানার অধিকার আছে। এবং আমি আশা রাখি তারা মুক্ত রাজনীতির চর্চা করবে। বাংলাদেশের রাজনীতিতে যে তরুণদের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে চিন্তা, সেটিকে যথার্থভাবে ধরতে তারা সক্ষম হবে বলে আমি মনে করি। এই মুহূর্তে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার অত্যন্ত প্রয়োজন এবং বাঙালি মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ধারণ করে। আমার বিশ্বাস যে অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। নতুন দলের ব্যাপারে আমার অনেক প্রত্যাশা থাকবে। আমি মনে করি যে নতুন দল ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে এবং ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেটি ব্যত্যয় ঘটাবে না। এবং আমাদের দেশে তো দুইটা রাজনৈতিক দল ছাড়া কোনো দল নেই। এই জন্য যদি নতুনদের আসে বা নতুন কিছু হবে, মানুষও পজিটিভ ভাবেই দেখবে, কারণ অনেকদিন ধরেই দুইটা দলই হয়েছে। তো আমরা তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করতেছি, যেহেতু আমাদের সরকার হাসিনাকে নামাইছে, এই জন্য পজিটিভ ভাবে দেখতেছি না। একবার মনে হচ্ছে যে না পারবে, আবার মনে হচ্ছে যে পারবে না, কারণ তারা যেহেতু নতুন, তারা তো তেমন কিছু পারে না। যেগুলা বিগত 15 বছর বা 20 বছর ধরে রাজনৈতিক দলগুলা তারা এক্সপিরিয়েন্স, তারা তো পুরাই নতুন না। এই জন্য বোঝা যাচ্ছে না নতুন যে দলে আসুক যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মতামতের ভিত্তিতে চলে। আওয়ামী ফেসিবাদের আমলে যেমন ফেসিবাদ কায়েম হয়েছিল, আমি আশা করব যাতে নতুন কোনো দল এরকম কোনো ফেসিবাদের মতাদর্শ না লালন করে, না ধারণ করে, যাতে সবাই গণতান্ত্রিকভাবে সামনে নতুন প্রজন্ম, আমরা যেভাবে নতুন বাংলাদেশ একটা উপহার দিতে চাচ্ছি, এভাবে যাতে নতুন যে দলটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এভাবে যাতে তারা কাজ করে আর কি। আমি চাচ্ছি এই নতুন দল অবশ্যই নির্বাচনের পক্ষে থাকবে, কারণ আমি অনেকদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, আমি ভোট দিতে পারছি না। তো আমাদের বর্তমানে গণতান্ত্রিক দলগুলোর একটাই দাবি যে দ্রুত নির্বাচন হোক, দ্রুত আমাদের ভোটাধিকার ফিরে আসুক। তো এই নতুন দল যদি আত্মপ্রকাশ করে, এরাও যাতে দ্রুতই ভোটাধিকার যাতে আমরা অর্জন করতে পারি, এটার পক্ষে কাজ করে আর কি। অবশ্যই এটা গুড ইনিশিয়েটিভ। আমরা প্রিভিয়াস যে তথাকথিত দল আছে দেশে, ওই দলের কর্মকাণ্ড দেখে এসেছি। আমাদের নতুন জেনারেশন রাজনৈতিক বা পলিটিক্সে অ্যাড হলে
আমাদের বিশ্বাস অবশ্যই দেশে নতুন একটা ডাইমেনশন অ্যাড হবে এবং নতুন প্রজন্মের হাত ধরে অবশ্যই নতুন কিছু দেশে হবে বলে আমাদের আশা। অবশ্যই আমরা দেশকে নিয়ে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করব, অবশ্যই পজিটিভ কিছু হবে, এটাই আমাদের আশা। বাংলাদেশের জন্মের শুরুতেই যদি আমরা ছাত্রদের ভূমিকা দেখি, তাহলে প্রথমে আমরা বলবো ভাষা আন্দোলনের কথা, যেটা ছাত্রদের হাত ধরেই এসেছে এবং এটা অবশ্যই ইন্সপাইরেশনাল। তো এই গণ অভ্যুত্থানের পরে অবশ্যই আমরা আশা করছি যে ভাষা আন্দোলনের মতোই নতুন কিছু একটা আমাদের দেশের জন্য হবে, নতুন একটা বিপ্লব আসবে।